যে ঘটনার জন্য একটা সরকারকে ক্ষমতা থেকে চলে যেতে হয়েছে, সেই ঘটনাই অনুপ্রেরণা হবে না তো কি অন্য ঘটনা হবে? একটা ক্যাম্পাসে মেয়েকে পাঠিয়েছে, সে রেপড হয়ে গেল, মার্ডার হয়ে গেল, একটা ডাক্তার ভবিষ্যতের অন্যতম মুখ হতে পারত। তো আমার মনে হয় সেক্ষেত্রে একটা গভর্নমেন্ট সেটার এগেনস্টে অ্যাকশান নেওয়ার বদলে চেষ্টা করছে সেটাকে চাপার, জাস্টিস না দেওয়ার বদলে ডেড বডিটা পুড়িয়ে দিল। দেখেছি এই অভয় শক্তি, এই নামটা কোথা থেকে আপনি পেলেন? এই অভয়ের নাম থেকে? এই অভয়ই তো আগামী দিনের শক্তিরূপে প্রতিষ্ঠিত হয়েছে। লোকে প্রতিবাদ করেছে, প্রতিরোধ করেছে। আমি কমরেড, লোকে বলেছিল ছবি বাইরে নাকি আমি রিলিজ করতে পারবো না, করেছি। অভয়া শক্তির প্রত্যেকটা স্ক্রিন নিয়ে মামলা হতে পারে, প্রত্যেকটা মামলার উত্তর দেওয়ার জন্য আমরা তৈরি থাকবো। মহিলাদের সুরক্ষা হচ্ছে ফার্স্ট, এসব প্রকল্প সেকেন্ড। একটা গভর্নমেন্ট তো চলে যেতে পারে যদি মহিলা সুরক্ষা হ্যাম্পার্ড হয়, এবং যে অপরাধ হয়েছে সেই অপরাধ যারা চাপবার চেষ্টা করেছে তাদের শাস্তি পাওয়া এখনো বাকি আছে। আরজিকর ঘটনা এমন একটি ঘটনা যেখানে শুধু গোটা বাংলা না, গোটা বিশ্বকে নাড়া দিয়েছিল। আর সেই ঘটনাকেই কেন্দ্র করে এবার একটি সিনেমা তৈরি হচ্ছে। সিনেমার নাম অভয়া শক্তি। আর সেই সিনেমার পরিচালক শঙ্কুদেব পান্ডা, তিনি আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। নমস্কার, তোমাকে বাংলা হান্টের পর্দায় স্বাগত। প্রথমেই আমি যে বিষয়টা জানতে চাইবো যে এমন একটা ঘটনা যেখানে একেবারে গভীরভাবে মানুষকে দাগ কেটে গেছে, এই সিনেমা তৈরির অনুপ্রেরণা আপনি কোথা থেকে পেলেন? অনুপ্রেরণা ঘটনা থেকেই পেয়েছি, কারণ যে ঘটনা আমাদের সবাইকে নাড়িয়ে দিয়েছে, যে ঘটনায় এমন অনেক কিছু চাপবার চেষ্টা হয়েছে যেটা মানুষকে দেখানো যায়নি, যে ঘটনা মানুষ জানবার পরেও তার কোনো অফিসিয়ালি রিয়াকশান আসেনি, যে ঘটনা সম্পর্কে লোকে কথা বলতে ভয় পেয়েছে, সেই ঘটনায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন। যে ঘটনার জন্য একটা সরকারকে বলতে হয়েছে মেয়েরা রাত্রে বাড়ি থেকে বেরোবে না, এবং আমার মনে হয় যে ঘটনার জন্য একটা সরকারকে ক্ষমতা থেকে চলে যেতে হয়েছে, সেই ঘটনাই অনুপ্রেরণা হবে না তো কি অন্য ঘটনা হবে? এই যে মূলত এই এমন একটা ঘটনাকে কেন্দ্র করে বলা যেতে পারে, যেটা বলছে সাধারণ মানুষ, যে সরকার বদল হয়ে গেল। কোথাও না কোথাও গিয়ে কি এই অভয়ের ঘটনা সরকার বদল হওয়ার কোনো কারণ হতে পারে? হ্যাঁ, আমার মনে হয় সরকার বদলের পেছনে এটাও অন্যতম কারণ। দেখুন, আরবান, সিটি, রুরাল সমস্ত জায়গার মানুষ তার মেয়েদের নিশ্চিন্তে পাঠান ক্যাম্পাসে, যাতে তারা পড়াশুনো করে, যাতে তারা সেফ থাকে। একটা ক্যাম্পাসে মেয়েকে পাঠিয়েছে, সে রেপড হয়ে গেল, মার্ডার হয়ে গেল, একটা ডাক্তার ভবিষ্যতের অন্যতম মুখ হতে পারত। তো আমার মনে হয় সেক্ষেত্রে একটা গভর্নমেন্ট সেটার এগেনস্টে অ্যাকশান নেওয়ার বদলে চেষ্টা করছে সেটাকে চাপার, জাস্টিস না দেওয়ার বদলে ডেড বডিটা পুড়িয়ে দিল। এমন অনেক কিছু আমরা এই ছবিতে দেখাবো যা এই ঘটনার সাথে যুক্ত মানুষেরাও জানেন না, সেগুলো আমরা দেখাবো। মানে আপনি বলতে চাইছেন যে এই ঘটনা যেখানে সংবাদ মাধ্যমও অনেক কিছু দেখায়নি, সেই রকমই কি কিছু দেখতে পাবে? সংবাদ মাধ্যম অনেক কিছু না কিছুই দেখায়নি, তাই দেখাবে কি করে? তৃণমূল সব মুছে দিয়েছে, তো তৃণমূলের সব চেপে দিয়েছে, আগের সরকার সব আটকে দিয়েছে, সরকার নিজে নেমে পড়েছে। এই যে সিপি সাসপেন্ড হয়েছে, কেন? কারণ আছে, তাই সাসপেন্ড হয়েছে। তখনকার সিপি ছিল বিনীত গোয়েল, আরও তো 3 জন হয়েছে। তো আমার মনে হয় যে অ্যাকশান হবে আগামী দিনে। আমি একটু ছবি সম্পর্কে আপনার কাছ থেকে জানবো, যেখানে দেখেছি এই অভয় শক্তি, এই নামটা কোথা থেকে আপনি পেলেন? এই অভয়ের নাম থেকে? এই অভয়ই তো আগামী দিনের শক্তিরূপে প্রতিষ্ঠিত হয়েছে। লোকে প্রতিবাদ করেছে, প্রতিরোধ করেছে, এবং অভয়ার এই শক্তি আগামী দিনে আমাদের পাথেও হবে। তবে আমি এটা একটা ছবি মনে করি না, এটা একটা আন্দোলনের রূপ নেবে। সবাই এটাতে পার্টিসিপেট করবেন, সবাই দেখবেন, এবং আমার মনে হয় যে এটা একটা জায়গা পর্যন্ত পৌঁছবে ছবিটা। লেটস সি। এই ছবির মাধ্যমে কি বার্তা থাকবে দর্শকের কাছে? মহিলাদের সুরক্ষা হচ্ছে ফার্স্ট, এসব প্রকল্প সেকেন্ড। একটা গভর্নমেন্ট তো চলে যেতে পারে যদি মহিলা সুরক্ষা হ্যাম্পার্ড হয়, এবং যে অপরাধ হয়েছে সেই অপরাধ যারা চাপবার চেষ্টা করেছেন তাদের শাস্তি পাওয়া এখনো বাকি আছে। এই যে অভয়াকে নিয়ে এত বড় আন্দোলন হলো, এখন সব মানুষ কিন্তু সেই দিকে কিন্তু তাকিয়ে আছে, সাধারণ মানুষ, যে অভয় এখনো বিচার পাবে। তো কোথাও কি মনে হয় যে এই ছবিটা যখন সামনে আসবে, যখন প্রকাশ হবে, তারপরে কি বিচার পাওয়ার কি কোনো একটা মানে আছে যে বিচার পাবে? কারণ সাধারণ মানুষ এই দিকেই তাকিয়ে আছে। বিচার তো পাবে, বিচার তো পেতে শুরু করেছে, নাহলে পুলিশটা সাসপেন্ড হয়, অ্যাকশান হয়, রিইনভেস্টিগেশনের অর্ডার হচ্ছে, ফার্দার তদন্ত হচ্ছে। বিচার তো আমরা দিয়েই ছাড়বো সরকারিভাবে, কিন্তু ছবির পরিচালক হিসেবে আমি বলবো যে বিচার পাওয়ার জন্য যা যা ব্যবস্থা করা দরকার সেগুলো আমরা করব।
মূলত এই সিনেমাতে বা এই ছবিতে কারা কারা থাকছে? আমি যতটুকু শুনেছি যে টলিউড বলিউড মিলিয়ে কাস্ট করা হয়েছে, একটু যদি বলেন। এটুকুই বলবো, নাম এখন থোড়ি ওপেন করব, ক্রমশ প্রকাশ্য, অনেক চমক থাকবে। কবে প্রকাশ হচ্ছে? ধীরে ধীরে ধীরে, আমাদের আগস্টে শুটিং, ফলে তার আগে জানতেই পারবেন। শুটিং ফিরে তো অ্যাক্ট্রেসটা যাবেনি, তার আগেই আমরা জানিয়ে দেবো, তো ফলে এগুলো জানতে পারবেন ধীরে ধীরে। আগামী দিনেও কি আরো কি ইচ্ছে আছে যে এরকম সিনেমা? আগে তো একটা করেছিলাম কমরেড, লোকে বলেছিল ছবি বাইরে নাকি আমি রিলিজ করতে পারবো না, করেছি। অভয়া শক্তির প্রত্যেকটা স্ক্রিন নিয়ে মামলা হতে পারে, প্রত্যেকটা মামলার উত্তর দেওয়ার জন্য আমরা তৈরি থাকবো। যা দেখাবো দায়িত্ব নিয়ে দেখাবো, দম নিয়ে দেখাবো, আমাদের রুখে রাখা যাবে না। ছবি দেখতেই হবে আপনাকে, ভাবাবো আপনাকে, আপনাকে ভাবতেই হবে ওই ছবি দেখে। আগামী দিনে আরো কাজ আসবে এরকম, যদি এরকম অন্যায় হয়? দেখুন, সিনেমা একটা অন্যতম মাধ্যম, প্রতিবাদের মাধ্যম, একটা বক্তব্য রাখার মাধ্যম। এই দায়িত্ব অনেক আগে আমার নেওয়া উচিত ছিল, এই নির্বাচনী ব্যস্ততায় করে উঠতে পারিনি। এবার একটু সময় পেয়েছি, এই সময় টুক করে করে নেবো, এরপর আবার রাজনৈতিক ব্যস্ততা শুরু হবে। কারণ আমি মনে করি ক্ষমতায় আসা কঠিন, তার থেকেও বেশি কঠিন সেই ক্ষমতায় টিকে থাকা। এখানে টিকে থাকার লড়াইটা আরও কঠিন। আমি আপনার কাছে এই বিষয়ে একটু জানবো যে একটা সিনেমা তৈরি করতে গেলে তার পিছনেও আরো বড় সিনেমা থাকে, তো আপনাকে কি কি স্ট্রাগলের সামনাসামনি হতে হচ্ছে? স্ট্রাগল তো শুরুই হয়েছে, এই ছবি করা থেকে স্ট্রাগল শুরু। সেগুলো যখন বলবার সময় আসবে তখন আমরা শোনাবো। যেমন একটা বিশাল রিসার্চ টিম কাজ করছে, তারা রিসার্চ করতে গিয়ে একাধিক অসুবিধার সম্মুখীন হচ্ছে, একাধিক অসুবিধা হচ্ছে, তো সেগুলো আমরা ধীরে ধীরে বলবো, এখনও সময় আসেনি বলবো। অভয়া শক্তি যে সিনেমার নাম, এটা কি কোথাও না কোথাও কি যে পুজো কেন্দ্রিক কি একটু হবে, যেখানে পুজোর সময়তে? দেখুন, শক্তি আমাদের বাংলায় মায়েরা, দুর্গার ত্রিশূল এখানে অন্যতম ভূমিকা পালন করছে। পোস্টারে দেখবেন যে হাতে স্টেথোস্কোপ আছে, মানুষ বাঁচানোর জন্য যে মেয়েটা লড়াই করছিল, তার উপর যে অত্যাচার হয়েছে, সেই অত্যাচারের বিরুদ্ধে শক্তিশালী মায়ের ভূমিকাই আমরা দেখাবো, উঠে আসবে। পোস্টারই অনেকটা স্পষ্ট করছে কি হবে আর কি হবে না। অভয়া শক্তি কি আপনি কি বার্তা দেবেন দর্শকদের? সবাই দেখুন ছবিটা অনেক কিছু বলবে, এমন অনেক কিছু দেখাবে যে আগে কখনো দেখা যায়নি, জানা যায়নি। এই ঘটনা সম্পর্কে অনেকে জানেন না, সেগুলোই আমরা দেখাবো। আমরা এতক্ষণ কথা বললাম, আমরা শুনলাম অভয়া শক্তি নিয়ে। অভয়া শক্তি তৈরির পিছনের যে কাহিনীগুলো আছে সেগুলো অবশ্যই ক্রমশ প্রকাশ্য, যেমনটা বললেন শঙ্কুদেব পণ্ডা, তিনি বলেন যে মানুষ দেখে একটা অনুপ্রেরণা পাবে এবং অভয়া বিচার পাবে। ক্যামেরায় শুভদীপের সঙ্গে পাইলের রিপোর্ট, বাংলা হান্ট, কলকাতা।